أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. الله أكبر. محترم হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল ৮২ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন যে কোরআনুল কারীমের অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, কোরআনুল কারীমের অসংখ্য মুজিজা রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য অসংখ্য সুসংবাদ দিয়েছেন। অসংখ্য বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের কাছে নাযিল করেছেন। সূরা বনী ইসরাঈলের ৮২ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো বৈশিষ্ট্যের কোরআনুল কারীমের বিশেষ কয়েকটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনুল কারীমকে নাযিল করি। একটু জবান খুলে বলতে হবে কোরআনুল কারীমকে নাযিল করেছে। একটু জোরে বলি না, আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনুল কারীমকে নাযিল করি। অর্থাৎ এই কিতাব কোরআনুল কারীম যেটা আমাদের কাছে আছে, এটা পৃথিবীর কোনো মানুষ রচনা করে নাই, পৃথিবীর কোনো মানুষ এটাকে লেখে নাই, বরং এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মানুষ যেই কিতাব রচনা করে, যেই গ্রন্থ লেখে, সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্যই তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন তার কিতাবটা লেখা শেষ হয়, তখন সে কিতাবের শুরুর দিকে লিখে দেয়, কোন পাঠক যদি আমার এই গ্রন্থ, আমার এই বই পড়ে কোন ভুল ভ্রান্তি তার অবলোকন হয়, দৃষ্টিগোচর হয়, তাহলে দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জানাবেন। পরবর্তীতে আমরা এটাকে শুধরিয়ে শুদ্ধ করে আমরা প্রচার করব। এমন লেখা থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে এমন কথা লেখেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। পৃথিবীর সকল লেখকেরা, পৃথিবীর মানুষ যে গ্রন্থ রচনা করে, গ্রন্থের শুরুতে লেখা দেয় এটার মধ্যে ভুল থাকতে পারে, ভুল যদি ধরা পড়ে জানাবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দান করলেন, যে কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই লিখে দিলেন আমি যে গ্রন্থ লিখেছি এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনাও নাই। আল্লাহু আকবার। এমন একটি নির্ভুল, সন্দেহ সংশয় মুক্ত একটি কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন বিধান হিসেবে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিতাব নাই যেই কিতাবের মধ্যে ভুলের সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানব জীবনের ক্যাটালগ হিসেবে দিয়েছেন, আমাদের মানব জীবনের সংবিধান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়েছেন। এবার দুইটা হাত উঁচু করে দেখিয়ে দেই তো এই কোরআনুল কারীমকে সংবিধান মানার জন্য কে কে রাজি আছি? বলে হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনুল কারীমকে সংবিধান মেনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। চিল্লায়ে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৮২ নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন এই কোরআনুল কারীম আমি নাযিল করি, কোরআনুল কারীম আমি নাযিল
করেছি, আর এতে মুমিনদের জন্য দুইটা জিনিস আমি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই কোরআনুল কারীম আমি নাযিল করি যাতে রয়েছে মুমিনদের জন্য শিফা, আরোগ্য, ঔষধ, এবং মুমিনদের জন্য রয়েছে রহমত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য কয়টা জিনিস রয়েছে? বলেন না একটু জবান বলে, কয়টা জিনিস রয়েছে? দুইটা জিনিস রয়েছে। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য শিফা রেখে দিয়েছি, আরোগ্য রেখে দিয়েছি। সকল রোগের মহা ঔষধ হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সেটা যেমন রোগই হোক না কেন, যদি শারীরিক রোগ হয়, শরীরের রোগ যেটা বাহ্যিকভাবে প্রকাশ পায়, এইরকম রোগও যদি হয়, তাহলেও এই কোরআনুল কারীম তাকে শিফা দান করবে, কোরআনুল কারীম তার আরোগ্য হবে। ঠিক তেমনি ভাবে যদি অভ্যন্তরীণ কোন ব্যাধি থাকে, কোন রোগ থাকে, যেটা কলবের রোগ বলে, হিংসা, বিদ্বেষ, অহংকার, খুদ পছন্দি, আত্মার যে সকল ব্যাধিগুলো আছে, রোগগুলো আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম এমন পাওয়ারফুল কোরআন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমকে গ্রহণ করে তার আত্মার ব্যাধি সহ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমকে আমরা পড়তে রাজি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এবং এতে রয়েছে মুমিনদের জন্য অসংখ্য অগণিত রহমত, যে রহমতের কোনো সীমা নাই। দুনিয়াবি বিষয়ে রহমত, আখিরাতের বিষয়ে রহমত, দুনিয়ার বিষয়ে কোরআনুল কারীম রহমত। দুনিয়াবি বিষয়ে কোরআনুল কারীম আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, আমাদের জন্য রহমত হবে। আখিরাতের বিষয়ে কোরআনুল কারীম আমাদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। তবে যারা জালেম, যারা পাপিষ্ঠ, যারা কোরআনুল কারীমকে গ্রহণ করে না, কোরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করে, কোরআনুল কারীমের বিধানকে মানতে চায় না, কোরআনুল কারীমকে গ্রহণ করতে চায় না, কোরআনুল কারীমকে যারা মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম তাদের জন্য কেবল ক্ষতিকে বৃদ্ধি করে। এই জন্য কোরআনুল কারীম যারা মানবে, কোরআনুল কারীম যারা পড়বে, কোরআনুল কারীম যারা বুঝবে, বোঝার চেষ্টা করবে, এবং কোরআন মোতাবেক যারা জীবন পরিচালনা করবে, এই কোরআনুল কারীম তাদের জন্য হবে আরোগ্য এবং রহমত। আর যারা কোরআনুল কারীম মানবে না, তাদের জন্য শুধু বিপদকেই বৃদ্ধি করবে। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন, এই কোরআনুল কারীম হলো মুমিনদের জন্য রহমত। অথচ কেমন রহমত, কেমন রহমত! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে এতটাই পাওয়ারফুল করেছেন, এতটাই সম্মানিত, এতটাই মর্যাদাপূর্ণ করেছেন। কোরআনুল কারীম এতটাই সম্মানিত, কোরআনুল কারীমের সাথে যেই যুক্ত হয় তাকে আল্লাহ সম্মানিত করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার সম্পর্ক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তাকেও সম্মান বাড়াইয়া দেয়। মুহতারাম হাজিরিন, এর নজির পৃথিবীতে আছে না নাই? এর নজির পৃথিবীতে অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে এতটাই সম্মানিত, এতটাই মর্যাদাপূর্ণ করলেন। এই কোরআনুল কারীমের সাথে যেই যুক্ত হবে, সেটা যদি কোনো তুচ্ছ বস্তুও হয়, সেটা যদি কোনো জামানাও হয়, সেটা যদি কোনো জায়গাও হয়, নিম্ন পর্যায়ের জায়গাও যদি হয়, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তার সম্মানকে বাড়াইয়া দিবেন। মুহতারাম হাজিরিন, আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনে যত ফেরেশতা আছে, আমরা ফেরেশতার সংখ্যা কিন্তু কেউ জানি না।
অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসিদ্ধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে একজন ফেরেশতা যিনি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক করেছিলেন, তার নামটা কি দয়া করে বলতে পারবো কেউ? তার নাম কি ভাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইলের সম্পর্ক হয়েছে কুরআনুল কারীমের সাথে। কুরআনুল কারীমের সাথে জিবরাইলের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা বানায় দিয়েছেন জিবরাইলকে। সুবহানাল্লাহ। সকল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিসের বদৌলতে? বলে কুরআনের সাথে সম্পর্ক হয়েছে তার। মুহতারাম হাজিরিন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ পয়গম্বর বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম কি? জবান খুলে বলতে হবে। শ্রেষ্ঠ নবীর নাম কি? একটু জবানটা খুলেন না বাবা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শ্রেষ্ঠ নবী। তিনি কেমন নবী? সকলের পরে এসেছেন, কিন্তু পূর্ববর্তী সকল নবীদের উপর অহংকার তিনি গর্ব হয়েছেন। তিনি হয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হয়েছেন খাতামুন নবিয়্যিন, তিনি হয়েছেন ইমামুল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে সবার উপরে দিয়েছেন। বলে কেন কেন কেন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক হয়েছে কুরআনুল কারীমের সাথে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সাথে যে নবীর সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মর্যাদাকে বাড়াইয়া দিয়েছেন। ও দোস্ত, কুরআনুল কারীমের সাথে যদি কোনো জায়গার সম্পর্ক হয়, এই যে জায়গাটা আছে এটা একটা জায়গা, এই জায়গার যদি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক হয়, আশেপাশের সকল জায়গার তুলনায় এই জায়গার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, নুজুলে কুরআনের সাথে সম্পর্ক হয়েছে মক্কা এবং মদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন এই দুইটা জায়গাকে এত সম্মানিত করে দিলেন, এতটাই সম্মানিত করে দিলেন, পৃথিবীর মধ্যে যত মুমিন বান্দা আছে, পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন বান্দার সামনে যখন মক্কার নাম আসে, সঙ্গে সঙ্গে শুধু মক্কা বলে না, তারা বলে মক্কাতুল মুকাররমা। কথা বলেন ঠিক কিনা? তারা বলে মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা, মদিনাতুল মুনাওয়ারা, আলোক ছটায় উজ্জীবিত মদিনা। বলে মক্কা এবং মদিনার সম্পর্ক হয়েছে নুজুলে কুরআনের সাথে। তামাম পৃথিবীর মানুষের, তামাম পৃথিবীর মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা এবং মদিনার মহব্বত ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কুরআনুল কারীমের সাথে যদি কোন সময়ের সম্পর্ক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের অন্যান্য সময়ের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে বাড়াইয়া দেয়। নুজুলে কুরআনের সাথে সম্পর্ক হয়েছে রমজান মাসের। কথা বলেন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনুল কারীমকে নাযিল করা হয়েছে রমজান মাসে। ও দোস্ত, নুজুলে কুরআনের সাথে রমজান মাসের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের মর্যাদা বাড়াইয়া দিবেন। বলে বছরের বাকি 11টা মাসের তুলনায় রমজান মাসের মর্যাদা প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরের মধ্যে বেশি। কথা বলেন ঠিক কিনা? রমজান সামনে আসতেছে, আমাদের অন্তরে আনন্দ আছে না নাই? রমজান যখন আবার বিদায় নেয় আমাদের অন্তরে ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজানের মহব্বত আমাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাইয়া দিবেন। বলে রমজানের সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। কিসের বদৌলতে? কিসের বদৌলতে? বলে রমজান মাসের সাথে নুজুলে কোরআনের সম্পর্ক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিবেন এই কুরআনুল কারীমকে নাযিল করা হয়েছে লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে জানাইয়া দিবেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহু আকবার।
লাইলাতুল কদরের সম্পর্ক হয়েছে কুরআনুল কারীমের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদাটাকে এতটাই বাড়াইয়া দিবেন, বলে কোন মুমিন বান্দা যদি 1000 মাস পর্যন্ত ইবাদত করে আর লাইলাতুল কদরে যদি কোন বান্দা ইবাদত করে বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের এক রাত্রির ইবাদত অন্যান্য সময় 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব লাইলাতুল কদরের এক রাত্রি ইবাদত করলে সেই সওয়াব। বলে কিসের বদৌলতে, কেন এত সম্মান লাইলাতুল কদরের? সম্মান এত কেন? বলে নুজুলে কুরআনের সাথে লাইলাতুল কদরের সম্পর্ক। এই জন্য লাইলাতুল কদরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের অন্যান্য রজনীর তুলনায় আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে কুরআনুল কারীম আমার সামনে রাখা আছে, এই যে একটা গামছা দিয়ে এটাকে পেঁচানো হয়েছে, এই গামছাটার মূল্য বাজারে কত? তেমন বেশি এটার মূল্য কিন্তু হবে না। কিন্তু আমি গায়ের মধ্যে যে জামাটা পরেছি হয়তো 500 টাকা গজের কাপড়, কথা বলেন ঠিক কিনা? এমন একটা কাপড় আমি গায়ের মধ্যে লাগাইছি, এই যে কাপড়টা, এই যে পাঞ্জাবিটা, এই যে আমার গায়ের মধ্যে শার্টটা রাখা আছে, আমি যখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে যখন কাপড়টা খুলবো, খুলে যখন হ্যাঙ্গারে রাখবো, হঠাৎ করে ভুলবশত যদি আমার হাত থেকে ছিটকে কাপড়টা জমিনের মধ্যে পড়ে যায়, মাটির মধ্যে যদি পড়ে যায়, তাহলে আমি সর্বোচ্চ বাম হাত দিয়ে একটা ঝাঁকা দিয়ে আবার হ্যাঙ্গারে রাখবো। এর থেকে বেশি কিছু করবো? কথা বলেন, এর থেকে বেশি কিছু করবো না। কিন্তু অদুষ্ট এই কুরআনুল কারীমের মধ্যে যে গিরাফটা দেওয়া হয়েছে একেবারে নিম্নমানের কাপড়, তেমন দামি কোনো কাপড় নয়। হয়তো আমি ব্যবহার করতে করতে গামছাটা ছিঁড়ে গিয়েছে, এবার কুরআনুল কারীমের গিলাফ আমি ওইটা বানাইছি। কিন্তু অদুষ্ট বলেন তো দেখি, ওই কুরআনুল কারীমের ছিঁড়া গিলাফটা যদি কোন মুমিন বান্দার হাত থেকে ফসকে যদি কোনো কারণবশত জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে কি ওই বান্দা ওই গামছাটাকে, ওই তোয়ালাটাকে, কুরআনুল কারীমের ওই গিলাফকে কি বাম হাত দিয়ে ঝাঁকা দিবে? এমন কিন্তু করবে না। 2 হাত দিয়ে মহব্বতের সাথে ওই ধুলাবালিগুলো পরিষ্কার করবে, ওই গামছাটা পরিষ্কার করবে। গামছাটা শুধু পরিষ্কারই করবে না, বুকের সাথে লাগাইবে, ঠোঁটের সাথে লাগাইবে, চুমু খাইবে। প্রয়োজনে বান্দা 2টা চোখের পানি ঝরঝর করে ছেড়ে বলবে, হায় আফসোস, ও দয়াময় রব, আমার থেকে এই কাজটা কিভাবে হয়ে গেল, আমার থেকে কিভাবে হয়ে গেল, আল্লাহ আমাকে মাফ করে দিয়েন। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, আমার গায়ের 500 টাকা গজের কাপড়ের দাম নাই, কিন্তু কুরআনুল কারীমের গিলাফের দাম আছে না নাই? আল্লাহ তাআলা অন্যান্য কাপড়ের তুলনায় এর সম্মান বাড়াইয়া দিয়েছেন। বলে কেন এত সম্মান, কেন এত সম্মান? বলে কুরআনুল কারীমের সাথে ওই ছিঁড়া কাপড়ের সম্পর্ক হয়েছে, এই জন্য এত সম্মান। ও দোস্ত, আমি যে চেয়ারে বসেছি, এই চেয়ারটা যদি 50,000 টাকা দামের হয়, এই চেয়ারের তুলনায় কুরআনুল কারীমের যে একটা ভাঙ্গা কাঠের রেহাল আছে, ওটার মূল্য বেশি না কম? প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে অদুষ্ট গাছের কাঠ দিয়ে কত কিছুই আমরা বানাই, আমাদের বাড়ির আঙ্গিনায় কত কাঠই তো পড়ে থাকে, কত কাঠের মধ্যে ময়লা লেগে থাকে, ওই কাঠকে আমরা পা দিয়ে পাড়াইয়া পিষা, এরপরে আমরা চলি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাঠটা যদি, একটা গাছের অংশ যদি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক হয়, যদি কুরআনুল কারীমের রেহাল বানানো হয়, প্রত্যেকটা মুসলমানের অন্তরে এমন মহব্বত, ওই রেহালটা কোনো মাটির সাথে লাগায় না। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, এই যে কাঠের সম্মান কে বানাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। কিসের বদৌলতে? বলে এই কাঠের সম্পর্ক হয়েছে কুরআনুল কারীমের সাথে। ও দোস্ত, বুঝে থাকলে বলুন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সামান্য একটা ছিঁড়া কাপড় যদি কুরআনের সাথে লাগার কারণে এত মর্যাদা বৃদ্ধি পায়, সামান্য একটা কাঠের টুকরা কুরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এ মর্যাদা যদি এত পরিমাণে বৃদ্ধি হতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত যদি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক করি, আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়াইবে কি বাড়াইবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মানকে বাড়াইয়া দিবেন। শুধু দুনিয়ার মধ্যে নয়, শুধু দুনিয়ার মধ্যে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে অনন্তকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মানকে বাড়াইয়া দিবে। এই জন্য আমাদেরকে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? কুরআনুল কারীমের সাথে সম্পর্ক করতে হবে, কুরআন ওয়ালাকে ভালোবাসতে হবে, কুরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে, কোরআনের মাহফিলকে ভালোবাসতে হবে, কোরআন ওয়ালাকে ভালোবাসতে
ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের মহব্বত করতে হবে, আমার সন্তানদেরকে কোরআন পড়াইতে হবে, আমার নিজের কোরআন পড়তে হবে। আমি যদি কোরআন পড়া হইতে পারি, ও দোস্ত আমি কসম করে বলতে পারি কোরআনুল কারীমের এইটা একটা মুজিজা। আপনি পরীক্ষা করে দেখেন, আজকে আমার কথাকে পরীক্ষা করার জন্য হইলেও আপনি কালকে থেকে কোরআনুল কারীমের ছাত্র হয়ে যান, কোরআনুল কারীম পড়া শুরু করেন, কোরআনুল কারীম আপনি বুঝতে শুরু করেন, দেখবেন অবশ্যই অবশ্যই 100% সম্মান আপনার সমাজের মধ্যে বেড়ে যাবে। বিশ্বাস না হয় আপনি পরীক্ষা করে দেখেন। কোরআনুল কারীমের সাথে যারাই সম্পর্ক করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বানাইয়া দিবেন। তাদের চেহারাটাও যদি সুন্দর না হয়, তারা যদি একেবারে নিতান্ত গরিব হয়, তাদের গায়ের কাপড়টা যদি বেশি মূল্যের না হয়, তারা যদি ভালো কিছু খাইতেও না পারে, কিন্তু কোরআনুল কারীমের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে তাদের মর্যাদাকে বাড়াইয়া দেয়। ও দোস্ত, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মহব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে আছে না নাই? আছে না নাই? কিসের বদৌলতে? তিনি কি আপনাদেরকে একবেলা দাওয়াত করে খাওয়াইছেন? কোনোদিন খাওয়ান নাই, কিন্তু তার মহব্বত কেন? বলে ওই বান্দাটা কোরআনুল কারীমের খেদমত করেছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এইরকম কোরআনুল কারীমের যারাই খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে পৃথিবীর মধ্যে বাড়াইয়া দেন। এই জন্য আমরা প্রত্যেকেই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করতে চাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? ও দোস্ত, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করলে, কোরআনুল কারীমকে মহব্বত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেমন মর্যাদা দেন এটা তো বলে প্রকাশ করা সম্ভব নয়, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবু ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে কিঞ্চিত পরিমাণে বুঝাইতে চাই। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল তিনি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একদিন গভীর রাত্রে ঘুমের মধ্যে আছি, এমন অবস্থায় আমি স্বপ্ন যুগে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে ডেকে বলছেন, ও গাজ্জালী, এই গাজ্জালী তুমি ঘুমিয়ে আছো, জাগো জাগো জাগো। তোমার পার্শ্ববর্তী এলাকা রহমতপুর গ্রামের মধ্যে আমার একজন পেয়ারা বান্দা, আমার একজন মহব্বতের বান্দা, আমার অত্যন্ত প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি ইন্তেকাল করেছে। কিন্তু ওই রহমতপুর গ্রামের মধ্যে এমন একজন আলেম নাই, এমন একজন ভালো আলেম নাই যে আলেম আমার প্রিয় বান্দার সুন্দরভাবে গোসলের ব্যবস্থা করতে পারে, সুন্দরভাবে কাফন দাফনের ব্যবস্থা করতে পারে, সুন্দরভাবে তার কবরের ব্যবস্থা করতে পারে, এমন একজন আলেম রহমতপুর গ্রামের মধ্যে নাই। এই গাজ্জালী, তুমি জাগো এবং রহমতপুর গ্রামে যাও, আমার বলি আমার পেয়ারা বান্দা আব্দুর রহমানের জানাজাটা তুমি পড়ায় আসো, আব্দুর রহমানের গোসলের ব্যবস্থাটা তুমি করে দাও, আব্দুর রহমানের সুন্দর কাফন দাফনের ব্যবস্থাটা তুমি করে দাও, তুমি যাও রহমতপুর গ্রামে চলে যাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেটা স্বপ্নে যুগে দেখাইছেন ওইটাকে বাস্তবায়ন করার জন্য আমি রহমতপুর গ্রামের দিকে রওনা হয়ে গেলাম। দীর্ঘক্ষণ পথ চলতে চলতে আমি যখন রহমতপুর গ্রামে পৌঁছে গেলাম, এবার আব্দুর রহমানের লাশ খোঁজার জন্য আমি ছোটাছুটি করতেছি, দিক বিদিক ছুটতেছি, কোনো দিকেই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এক লোক এসে আমাকে বলে, ও হুজুর, আপনি কোথায় যাবেন? মনে হয় আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন বুঝি হুজুর, আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, না ভাই, আমি রাস্তা তো হারাই নাই, বরং আমি আব্দুর রহমানকে খুঁজতেছি। আব্দুর রহমান, ওই যে আব্দুর রহমান কাঠুরিয়া মৃত্যুবরণ করেছে, তাকেই বুঝি আপনি খুঁজেন? এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আব্দুর রহমান কাঠুরিয়া, তুমি যাকে সামান্য আব্দুর রহমান কাঠুরিয়া বললা, ওই আব্দুর রহমান কাঠুরিয়াই বুঝি, সামান্য একজন কাঠুরিয়াই বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ বলেন, এত বড় পেয়ারা বান্দা যে আব্দুর রহমান কাঠুরিয়ার জন্য, একজন সামান্য কাঠুরিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে
স্বপ্ন যুগে দেখা দিলেন তার জানাজার ব্যবস্থা করার জন্য। ওই আব্দুর রহমানই বুঝি তুমি বলো? বলে হুজুর একজন আব্দুর রহমানই আমাদের এলাকায় আছে, আর কোনো আব্দুর রহমান নাই। এই জন্য গাজালী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে আব্দুর রহমান কাঠুরিয়ার বাড়িটা কোথায় আমাকে দেখায় দাও। এবার বান্দা দেখায় দেয়, হুজুর এই যে গ্রামের শেষ মাথায় ওই যে একটা ঝুপড়ি দেখা যায়, জঙ্গল দেখা যায়, ওই ঝুপড়ির পিছনে আব্দুর রহমানের ছোট্ট একটা ঘর আছে, হুজুর আপনি চলে যান। ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি গ্রামের শেষ প্রান্তে ঝুপড়ির পিছনে ছোট্ট একটা ঘর, ঘরের পাশে একটা লাশ রাখা আছে, দুইটা সন্তান অঝরে চোখের পানি ঝরে ঝরে পড়ছে, কান্না করতেছে বাবার লাশ সামনে নিয়ে। ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি কাছে গেলেন, সন্তান দুটোর মাথায় হাত বুলিয়ে বললেন, এই সন্তানেরা তোমরা কেন কান্নাকাটি করো, তোমরা কেন ছটফট করতেছ? বলে হুজুর আপনি তো জানেন না, এই যে আমাদের বাবা এখানে শুয়ে আছে, আমাদের বাবার লাশ, আমাদের বাবা ইন্তেকাল করেছে হুজুর, কিন্তু আমার বাবার সুন্দরভাবে জানাজা দিবে, আমার বাবার সুন্দরভাবে কাফন দাফন করবে, আমার বাবার লাশটা সুন্দরভাবে ধোয়াইবে, এমন একজন ব্যক্তি, এমন একজন আলেম আমাদের সমাজের মধ্যে নাই। ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি সন্তান দুটির মাথায় হাত বুলিয়ে বললেন, এই সন্তানেরা শোনো শোনো শোনো, এই যে আমি গাজালী, আমি এসেছি তোমাদের বাবার সুন্দরভাবে জানাজা দেওয়ার জন্য, তোমার বাবাকে সুন্দরভাবে কাফন দাফন করানোর জন্য, তোমার বাবার জানাজা দেওয়ার জন্য আমি এসেছি, এবার তোমরা কান্না থামাও। ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরে আমি আব্দুর রহমানকে সুন্দরভাবে গোসল করাইলাম, আব্দুর রহমানের জানাজা পড়াইলাম, আব্দুর রহমানের কাফন দাফনের ব্যবস্থা করলাম। ও দোস্ত গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের আশিক, কোরআনের প্রেমিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মর্যাদা বাড়াইয়া দেন, কতটা মহব্বত করেন। ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুর রহমান কাঠুরিয়া মানুষটাকে সামান্য কাঠুরিয়া হিসেবে চিনে। ওই আব্দুর রহমানের লাশটাকে নিয়ে যখন আমি কবরের পাশে গিয়েছি, কবরের মধ্যে নেমেছি, আব্দুর রহমানের লাশটাকে আমি কোলে তুলে নিয়েছি, আব্দুর রহমানের লাশটাকে যখন আমি কোলে তুলে নিয়ে কবরের মধ্যে শুয়াইছি, শোয়ানোর সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দেখি কি দেখি, বলে আব্দুর রহমান কাঠুরিয়ার লাশটাকে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে কেমন যেন একটা গ্রান আমার নাকের মধ্যে লাগলো, যে গ্রান আমি আজ পর্যন্ত কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ বলে, বলে এমন কোন গ্রান পৃথিবীর কোন গ্রান হতে পারে না। ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মনে হয় যেন আমি দুনিয়াতে থেকে জান্নাতের সুগ্রাণ পাই। সুবহানাল্লাহ। ও দোস্ত, ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি রয় নাই, এই আব্দুর রহমান যাকে মানুষ সামান্য কাঠুরিয়া বলে ডাকে, এই আব্দুর রহমান সাধারণ কোনো বান্দা নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। এই আব্দুর রহমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। এই আব্দুর রহমান সাধারণ কোনো ব্যক্তি নয়। এই আব্দুর রহমান কিভাবে এত বড় আল্লাহ তাআলার ওলি হইল, এত বড় বুজুর্গ কিভাবে হইল, এটা আমাদের জানতে হবে, এইটা আমাদেরকে অবশ্যই, আমাকে অবশ্যই বুঝতে হবে। এই জন্য ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমানের কবরের ব্যবস্থা করে, কবরের কাজ শেষ করে, মাটি দেওয়ার কাজ শেষ করে, সন্তান দুটোর মাথায় হাত বুলিয়ে বললেন, এই বাবারা শোনো, আমাকে দয়া করে একটু বলে দাও, এই যে তোমাদের বাবা সামান্য একজন কাঠুরিয়া, সামান্য একজন কাঠুরিয়া হয়ে এত বড় আল্লাহর ওলি কিভাবে হইল, বেলায়েতের মর্যাদা কিভাবে পাইল, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজা দেওয়ার জন্য আমি গাজালীকে আল্লাহ তাআলা পাঠাইলেন। এত বড় আল্লাহ ওরা তোমাদের বাবা কিভাবে হইছে আমাকে একটু বলো। সন্তান দুটি চোখের পানি ছাড়ে আর বলে, হুজুর আমরা তো ছোট্ট মানুষ, না অনেক মানুষ, আমরা তো এত কিছু জানি না আমাদের বাবার আমল সম্পর্কে, আমরা তো তেমন কিছু বলতে পারবো না, কিন্তু হুজুর ওই যে আমাদের আম্মা জান জীবিত আছে, আপনি আমাদের আম্মার কাছে জিজ্ঞাসা করেন, হয়তো আম্মা জান বলতে পারবে আমাদের বাবার কোনো বিশেষ আমল ছিল কিনা। এই জন্য ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমান কাঠুরিয়ার বাড়ির পাশে দাঁড়াইয়া আব্দুর রহমানের স্ত্রীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও মা, ও আব্দুর রহমানের স্ত্রী, দয়া করে আমাকে একটু বলবে তোমার স্বামী আব্দুর রহমান এমন বিশেষ আমল করতো, যেমন বিশেষ আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমানের এতটা সম্মান দিয়েছেন, আব্দুর রহমানকে বেলায়েতের মর্যাদা দিয়েছেন, আব্দুর রহমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই মর্যাদা দিয়েছেন,
তোমার স্বামী কি এমন কিছু ক্ষমতা করতো আমাকে একটু বলো। আব্দুর রহমানের স্ত্রী এবার দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও জামানার ওলি, ও গাজালি, আমি কি বলবো, আমার স্বামী তো সামান্য একজন চাকুরিয়া ছিলেন। তিনি জঙ্গল থেকে সামান্য কাঠ সংগ্রহ করতেন, লাকড়ি সংগ্রহ করতেন, সারাদিন ওই কাজের মধ্যেই তিনি লিপ্ত থাকতেন। ওগুলো বাজারে বিক্রি কইরা যত সামান্য অল্প কিছু অর্থ আয় হইতো, ওই অর্থ দিয়ে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতেন। আমরা ভালো কিছু খাইতেও পারতাম না হুজুর, আমরা ভালো কিছু করতেও পারতাম না, আমাদের সংসার ভালোভাবে চলতো না হুজুর। আব্দুর রহমান এমন কোন বিশেষ ব্যক্তি নয় যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেলায়াতের মর্যাদা দিবেন। কিন্তু হুজুর আমি এতটুকু জানি, আব্দুর রহমানের স্ত্রী দুইটা চোখের পানি ঝরঝর করে সারে আর বলে, হুজুর আমার স্বামী আব্দুর রহমান কাঠুরিয়া, সামান্য একজন কাঠুরিয়া ছিলেন, কিন্তু আমার স্বামী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেন। নামাজটা পড়া প্রতিদিন আমার স্বামী বাসায় আসতেন এবং তার তাসবিহ তাহলিল গুলা শেষ করতেন। তাসবিহ তাহলিল গুলা শেষ কইরা ওই যে দেখেন তাকের উপরে একটা কোরআন শরীফ দেওয়া আছে, কোরআন শরীফ রাখা আছে। আমার স্বামী প্রতিদিন সকাল বেলা ওই তাক থেকে কোরআনুল কারীমটা নামাইতো, আর কোরআনুল কারীমটাকে নামাইয়া এই যে দেখেন হুজুর আমার স্বামী কোরআনুল কারীমটাকে খুলতো, কোরআনুল কারীমের দিকে ফেল করে তাকায়া থাকতো, কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো উল্টাইতো, কোরআনুল কারীমের আয়াতের উপর দিয়ে হাত বুলাইতো, আর চোখের পানি ঝরঝর করে ছাড়তো। হুজুর আমার স্বামী সামান্য একজন কাঠুরিয়া, কোরআন পড়া জানতো না, কোরআন পড়তে পারতো না হুজুর। উনি তো কোনোদিন কোরআন পড়তে পারে নাই, উনি তো অশিক্ষিত মূর্খ ব্যক্তি ছিলেন। কোরআনুল কারীমকে ভালোবাসতেন, ফেল করে কোরআনুল কারীমের দিকে তাকায়া থাকতেন, চোখের পানি ছাড়তেন, আর কোরআনের সাথে প্রেম নিবেদন করতেন, কোরআনুল কারীমের সাথে ভালোবাসা নিবেদন করতেন। হুজুর এই কোরআনুল কারীমকে বুকে ঝড়াইতেন, কখনো বা চোখের সাথে লাগাইতেন, কোরআনুল কারীমকে কখনো বা ঠোঁটের মাধ্যমে চুমুকাইতেন, আল কোরআনুল কারীমকে খুলে দেখতেন, আর দুইটা চোখের পানি ছেড়ে বলতেন, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। কিন্তু আফসোস আমি আব্দুর রহমান এই কোরআনুল কারীমকে পড়তে জানি না, কোরআনুল কারীমকে পড়তে পারি না। এগুলো বলতো। আর কোরআনুল কারীমের মধ্যে দেখেন এই যে হুজুর কোরআনুল কারীমের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমার স্বামীর চোখের পানির দাগ লেগে আছে। বলেন আল্লাহু আকবার। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এ আব্দুর রহমানের স্ত্রী, এবার থামো, আর কিছু বলতে হবে না, আর কিছু আমার শুনতে হবে না, তোমার স্বামীর আর কোনো আমলের দরকার নাই। ওই যে প্রত্যেকদিন কোরআনুল কারীমটাকে সামনে রাখা চোখের পানি ফেলাইছে, এই কোরআনুল কারীমের মহব্বতের বদৌলতে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ পায়। সুবহানাল্লাহ। বলে ও দোস্ত, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? ও মা বোনেরা, বাহির থেকে যে সকল মা বোনেরা পর্দার আড়াল থেকে আমার কথাগুলো শুনছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অন্তরটাকে দিলটাকে নরম করে দিবেন। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করবেন রে মা, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করবেন রে বাবা। কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক করছে তারা কেউ ঠকে নাই, কসম করে বলতে পারি। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করে আজ পর্যন্ত কেউ ঠকে নাই, সবাই জিতে গিয়েছে। এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করতে হবে। ও পর্দার আড়ালের মা, তুমি যদি কোরআনুল কারীমের কোরআন ওয়ালার স্বামী হইতে পারো, কোরআন ওয়ালার মা যদি তুমি হইতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তোমার সন্তান যখন কাল কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা হওয়ার কারণে কোরআনের পাওয়ারে যখন জান্নাতে যাবে, মা তোমাকে রাইখা কিন্তু জান্নাতে যাবে না। ও বাবা, তোমার সন্তান যখন কাল কিয়ামতের ময়দানে কোরআনের পাওয়ারে জান্নাতে যাবে, তোমাকে কিন্তু রাইখা জান্নাতে যাবে না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তান দাঁড়াবে, কোরআনওয়ালার সন্তানও দাঁড়াইবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে বোঝা যাবে কার সন্তানের কত দাম, কার কত বড় সফলতা। তুমি অসংখ্য অগণিত বিঘাকে বিঘা জমির মালিক হয়েছ, কিন্তু তোমার সন্তান প্রতিদিন রাত্রে বেলা নেশা কইরা নাফরমান অবস্থায় ঘুমের মধ্যে যায়। ও বান্দা, তুমি দেখো কাল কিয়ামতের ময়দানে কার সন্তানটা শ্রেষ্ঠ হয়। এই জন্য বাবাজান, আম্মাজান, আপনাদের পায়ে হাত দিয়ে বলা যায়, একজন
একজন কোরআনওয়ালার মা হওয়ার জন্য চেষ্টা করেন, একজন কোরআনওয়ালার বাবা হওয়ার জন্য চেষ্টা করেন। আপনি যদি কোরআনওয়ালার মা কোরআনওয়ালার বাবা হয়ে কবরে যাইতে পারেন, কবরের মধ্যেও আপনি শান্তি পেয়ে যাবেন। আর অন্যথায় আপনাকে বলতে হবে তু তাওয়াঙ্গার কাশতি আজমালেমা ইজামা গাফেল সুদি আজহালেমা। ও সন্তান, এই নাফরমান সন্তান, এই নিমুখ হারাম সন্তান, মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকার মাধ্যমে উপার্জন করে তোমাকে আমি ধনী বানাইছি, তোমাকে আমি সম্পদওয়ালা বানাইছি, বড় অট্টালিকার মালিক বানাইছি। এই নাফরমান সন্তান, আজকে আমি মরে গিয়েছি, কবরের মধ্যে অসহায় হয়ে পড়ে আছি, আমার কবরের পাশ দিয়ে যাও। নিমুখ হারাম সন্তান, আমাকে তো সালামটাও দিলি না। কথা বলেন ঠিক কিনা? এমন নিমুখ হারাম সন্তান আসে না নাই? এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা অবশ্যই তাকে দিতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কোরআনের সাথে আছি না নাই? কে কে কোরআনের সাথে আছে দুইটা হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ওয়ালা হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম সূরাতু বনী ইসরাঈল 82 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা জিনিস জানায়া দিবেন। আপনাদের মনে আছে কি? কয়টা জিনিস? দুইটা। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমাদের জন্য শিফা হিসেবে দিয়েছেন, আরোগ্য হিসেবে দিয়েছেন। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের জন্য রহমত স্বরূপ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, কোরআনুল কারীম এমনই রহমত। মানে কোরআনুল কারীমের সাথে যদি আমি সম্পর্কটা করতে পারি, কোরআনের সাথে যদি আমি মুহাব্বত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে আমাকে সম্মানিত করে দিবেন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম কেমন রহমত, কেমন রহমত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুইটা সূরা দিয়েছেন, সূরাতুল ইয়াসিন, সূরাতুল ওয়াকিআ। বলে মাথায় কাজ করে না, আমি বুঝতে পারি না, আমার মসজিদের ইমাম সাহেব হুজুরের বেতন মাত্র 5000, মাদ্রাসায় চাকরি করে মাত্র বেতন 5000, বেচারা যেই জুতাটা পরেছে দামটা 2000, বেচারা যেই খাবার দাবার যেই বাজার করে ভিআইপি, যেইভাবে চলে ভিআইপি অবস্থা, মাথা খারাপ হয়ে যায়। হুজুর কিভাবে চলে? বলে হুজুরের আর কিছু লাগে না। যদিও দুনিয়ার মানুষ, দুনিয়ার আইনজীবীরা, দুনিয়ার পুলিশেরা নিজেদের পকেট ভারী করার জন্য গভীর রজনীতে উঠা ওই যে রাস্তার মোড়ে দাঁড়াইয়া যায় টাকা আটকানোর জন্য, মোটরসাইকেল আটকানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? ওইখান থেকে তারা কামাই করতে চায়। ঠিক সেই সময় আমরা হুজুররাও উঠা যাই, ঠিক ওই সময় হুজুররাও উঠা যায়। হুজুররা ওই সময় উঠান, আল্লাহ ওয়ালারা, আল্লাহর খাঁটি গোলামরা যখন চুরিরা চুরি করতে যায়, বাটপারীরা বাটপারি করতে যায়, পুলিশেরা যখন ওই রকম ভাবে আটকায় আটকায় ঠান্ডা করতে যায়, ঠিক ওই সময় আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা, আল্লাহর পেয়ারা বান্দা ওই সময় উঠা যায়। ওই সময় উঠা সুন্দরভাবে উযু কইরা দুই রাকাত নামাজ পড়া, দুইটা হাত উঠায়া, দুইটা চোখের পানি ছাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছু চেয়ে তারা নিয়ে নেয়। কথা বলেন সুবহানাল্লাহ। নিয়ে নেয় কি নেয় না? এইভাবে তারা নিয়ে নেয়। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুইটা সূরা দিয়েছেন। বলে হুজুর কিভাবে আপনার টাকার মধ্যে এত বরকত কেন? কোথা থেকে আপনি পান? আমি আপনাদেরকে গোপন কথা জানায়া যাই, গোপন তথ্য আপনাদেরকে জানায়া যাই। ওই সকল আল্লাহ ওয়ালারা, ওই সকল আল্লাহর ওলিরা, তারা দৈনিক ফজর নামাজের পরে একটা সূরা পড়ে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। কথা বলেন ঠিক কি? সূরার নাম কি? সূরাতুল ইয়াসিন। আবার সন্ধ্যার সময় মাগরিবের পরে বান্দা বৈশা সূরাতুল ওয়াকিআটা পড়ে। বান্দা সকালবেলা সূরা ইয়াসিন পড়ে, সূরাতুল ওয়াকিআর আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদের জন্য রহমত। কোরআনুল কারীম কেমন রহমত? বলে বান্দা যদি ঘুমানোর সময় সূরাতুল মুলকটা তেলাওয়াত করতে পারে, দৈনিক যদি তেলাওয়াত করতে পারে, বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দিয়েছেন, যে আয়াতকে আমরা
আমরা আয়াতুল কুরসি বলি, এই আয়াতটা কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারে, আল্লাহর রাসূল জানায়া দেন কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়তে পারে, তার জন্য তার মাঝে এবং জান্নাতের মাঝে শুধুমাত্র একটা বেড়া থাকবে, সেই বেড়ার নাম হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে বান্দা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আমল করার দরকার আছে না নাই? ও দোস্ত, আল্লাহর হাবিব বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়া হাসানাতুন বিআশরি আমসালিহা। আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিব বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি মাত্র হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? একটি মাত্র হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা হরফের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নেকি দান করবেন, আর ওই একটা নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন পড়বে, কোরআনওয়ালাকে মহব্বত করবে, কোরআনের মাহফিলকে ভালোবাসবে, কোরআনওয়ালাকে মহব্বত করবে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহেবে কোরআন বলে, কোরআন বলে, কোরআনওয়ালা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কোরআনওয়ালা বলে ডাক দেয়, আর কোনো চিন্তা আছে আমাদের? আর কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে সাহিবে কোরআনকে ডেকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কুরআন, এই কোরআনওয়ালা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ও কোরআনওয়ালা, তুমি দুনিয়ার জমিনে যেমন সকালবেলা সুন্দরভাবে ওযু করে, শীতের সময়ও তুমি সুন্দরভাবে ওযু কইরা, ফজরের নামাজটা পড়িরা তুমি আমার কালাম খুলে সুন্দরভাবে তোমার কণ্ঠ দিয়ে তুমি তেলাওয়াত করতে, আবার সন্ধ্যার সময় আমার দেওয়া সুন্দর কণ্ঠ দিয়ে তুমি তেলাওয়াত করতে। ও হাফেজে কোরআন, রমজান মাসে অসংখ্য মুসল্লিকে পিছনে রাইখা আমার দেওয়া সুন্দর কণ্ঠ দিয়ে তুমি মজার মজার কোরআন তেলাওয়াত করতে, তার তীরের সহিত তেলাওয়াত করতে। ও সাহেবে কোরআন, ও কোরআনওয়ালা, আজকে এই হাসরের ময়দানে তোমার সুন্দর কণ্ঠের মাধ্যমে তেলাওয়াত করতে থাকো এবং তুমি তোমার মর্যাদায় উন্নত হইতে থাকো। সুবহানাল্লাহ। তুমি যত দূর পর্যন্ত তেলাওয়াত করবে, তোমার মর্যাদা অত দূর পর্যন্ত আগায়া যাবে। ও দোস্ত, এই জন্য কোরআনুল কারীম আমাদের শেখার দরকার আছে না নাই? কোরআনুল কারীম শেখার দরকার আছে না নাই? কোরআনুল কারীম শিখতে হবে। ও দোস্ত, কোরআন পড়লে যেমন সওয়াব হয়, আল্লাহর রাসূল বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু। গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, আশেপাশে মনোযোগ দিবেন না, কোরআনের আলোচনা হচ্ছে কিন্তু বেয়াদবি হবে, সতর্ক করে দিচ্ছি। আল্লাহ হাবিব বলছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু। কোরআনুল কারীমের এমন কিছু পাঠক আছে, এমন কিছু কারি সাহেব আছে যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, আর কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে উল্টা লানত করে। নাউজুবিল্লাহ। জোরে কোন? কোরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াব হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করলে মর্যাদা বেড়ে যায়, কিন্তু হুজুর এটা কেমন হাদিস বললেন? কোরআনুল কারীম তেলাওয়াত করলে কোরআন আবার তার বিরুদ্ধে লানত করে। জানার দরকার আছে না নাই? কথা বল, জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীম কাকে লানত করে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি সওয়াবের আশায়, কিন্তু কোরআনুল কারীম আমার বিরুদ্ধে উল্টা আল্লাহর দরবারে নালিশ করে, উল্টা আমার বিরুদ্ধে কোরআন আমাকে লানত দেয়। এই জন্য এই বিষয়টা অনেক মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআনুল কারীম, কোরআনের
কোরআনের পাঠকের বিরুদ্ধে লানত করে, এর দুইটা কারণ। এক নম্বরের কারণ হচ্ছে কোরআনের পাঠক কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করে আর মনে করে আমি সুন্দর কোরআনের পাঠক, সুন্দর তেলাওয়াত জানি, আমার সুরটাও মাশাআল্লাহ, আমি খুব সুন্দর কোরআন তেলাওয়াত জানি। সে গর্ব করে বলতে থাকে আমি কোরআন পড়তে পারি। কিন্তু বান্দা কোরআন পড়ে প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা লাইনে লাইনে তার মদ গুন্না মাখরাজের ভুল হইতে থাকে, বান্দা বুঝতেও পারে না। কোরআনুল কারীমের তেলাওয়াত করে এমন এমন ভুল করে বলে কোরআনের অর্থ বিকৃত হয়ে যায়, কোরআনুল কারীমের অর্থ বিকৃত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, বান্দা বুঝতেও পারে না। এই রকম পাঠক যারা আছে, কোরআনুল কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত যারা জানে না, কোরআনুল কারীমের সঠিক শুদ্ধ সহিহ শুদ্ধ তেলাওয়াত যারা জানে না, কোরআনুল কারীম আল্লাহর হাবিব বলেন তাদের বিরুদ্ধে লানত করতে থাকে, তাদের বিরুদ্ধে কোরআনুল কারীম লানত করে। মুহতারাম হাজিরিন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবো, দীর্ঘ কোনো আলোচনা নয়, সংক্ষেপ করে নিয়ে আসতেছি আমার আলোচনা, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। হয়তো আর কোনোদিন আপনাদের সাথে দেখা নাও হইতে পারে রে বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আপনি না থাকবেন, আমি না থাকবো, এমন হয়ে যাইতে পারে রে বাবা। আমি দেখলাম গাইবান্ধার একটা মাহফিলের স্টেজে আমার গায়ের লোক দাঁড়াইয়া যায়, কোরআনুল কারীমের তাফসীর করতেছে সুন্দর একজন ওয়াইজ। ও দোস্ত, আমার মনে পড়লেই দিলটা কেঁপে ওঠে, শরীরের লোমগুলো দাঁড়ায়া যায়। এই যে আমার মতো কোরআনুল কারীমের কথা বলতেছিলেন, কোরআনের তাফসীর করতেছিলেন, কোরআনের তাফসীর করতে করতে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন, সরাসরি এইভাবে টেবিলের মধ্যে পড়ে তার জীবনটা চলে যায়। এই জন্য বাবা আজকে কথা বললাম, হয়তো আর কোনোদিন দেখা নাও হতে পারে, আমি চলে যাব। আল্লাহর বান্দারা, আমি যে কথাগুলি বলতেছি, এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো মনে হয়, আপনাদের কাছে উপযুক্ত মনে হয় রে বাবা, আমল করার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব, আর প্রত্যেককে আমরা মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু, কোরআনুল কারীমের এমন কিছু পাঠক আছে যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করে আর কোরআনুল কারীম উল্টা তাদের বিরুদ্ধে লানত করতে থাকে। এক নাম্বার ব্যক্তি হলো যারা কোরআনুল কারীমকে পাঠ করে কিন্তু সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না, সহি শুদ্ধভাবে পড়ে না, কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে লানত করে। এই জন্য কোরআনুল কারীমকে সহি শুদ্ধ করার দরকার আছে না নাই? কোরআনুল কারীমকে সহি শুদ্ধ করব, কবে করব? এখন থেকে করতে হবে, আল-আন, এখন থেকে শুরু করতে হবে। আমি কোরআনুল কারীমের পিছনে যদি মেহনত করতে করতে আমার জীবনটা দিতে পারি, এই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হলো ভিন্ন, কোরআনুল কারীমের পিছনে আমাদের মেহনত নাই, কোরআনুল কারীম শুদ্ধ করার পিছনে আমার মেহনত নাই। আমি নিজেকে পাক্কা মুসল্লি দাবি করি, 40 বছর যাবত নামাজ পড়ি রে বাবা, এত বড় মুসল্লি আমি, কিন্তু এখন পর্যন্ত কোরআন শুদ্ধ করে পড়তে জানি না। নামাজ কয় ওয়াক্ত হয়েছে বলেন? নামাজ কি হয়েছে? নামাজ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আপনাকে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করতে হবে। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় আপনার নামাজ কিন্তু কবুল হবে না, আপনার নামাজ হবেই না। এই জন্য কোরআনুল কারীমকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে, মেহনত চালাইতে হবে, চোখের পানি ছাড়তে হবে, চেষ্টা করতে হবে, নামাজ বাদ দিয়ে দিবেন না। নামাজ কোরআন তেলাওয়াত চাই, নামাজ পড়ে কি হবে? হুজুর যে মাসআলা দিয়ে গেছে নামাজ পড়া পার, বিষয়টা এমন নয়, বরং কোরআনুল কারীম শেখার জন্য মেহনত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনাটা করছিলাম, কোরআনুল কারীমের কিছু পাঠক আছে যাদেরকে কোরআনুল কারীম উল্টা লানত করে। এর এক নম্বর কারণ কি? কোরআনুল কারীমকে অশুদ্ধ পড়া। বলেন, কোরআনুল কারীমকে অশুদ্ধ পড়া। কোরআনুল কারীমকে অশুদ্ধ পড়ার কারণে কোরআনুল কারীম উল্টা লানত করে। কিন্তু আজকে আমরা কোরআনুল কারীমকে শিখবার জন্য, শেখানোর জন্য কোনো মেহনত, কোনো চেষ্টা আমাদের নাই। দুই নাম্বার, কোরআনুল কারীম যেই কারণে মানুষকে লানত করে সেটা হচ্ছে কোরআনুল কারীম বান্দা পড়ে, কোরআনুল কারীমকে বুঝে, কোরআনের বিধানগুলা পড়ে বুঝে জানে কিন্তু মানে না। এই জন্য কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে লানত করে, চিল্লায় বলে ঠিক কিনা? ও দোস্ত, এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? যারা কোরআনুল কারীমের পাঠক দাবি করে, যারা বলে আমাদের ম্যাডাম তো প্রতিদিন সকালে কোরআনুল কারীম খুলে খুলে পড়ে, হুজুর দেখেন ওইদিকে তাকায়া কোরআনুল কারীম পড়ে, আমার অমুক নেতা নেত্রী কোরআনুল কারীম পড়ে দেখেন। কিন্তু আমি বলবো, আপনার নেতা বা নেত্রী কোরআনুল কারীম পড়ে বুঝে জানে কিন্তু আইন মানে না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে লানত করবে, কোরআনুল কারীম তাদেরকে
যুগে যুগে কোরআনুল কারীম এইরকম পাঠক যারা ছিল, যারা কোরআনুল কারীমের পাঠক দাবি করত, কোরআনুল কারীমের অনুসারী দাবি করত, নিজেকে মুসলমান দাবি করত, আর বলতো আমরা ইসলামী শরিয়া মানি না, ওই সকল গাদ্দার মুনাফিকদেরকে এই কোরআনুল কারীম যুগে যুগে অপমান করে অপদস্থ করে তাদেরকে বিতাড়িত করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমরাও যদি সেই একই ভুলের মধ্যে যদি আমরা পা রাখি, এই কোরআনুল কারীমকে যদি অবমাননা করি, কোরআনুল কারীমের বিধানগুলো যদি বুঝেও না বুঝার ভান ধরে থাকি, এই কোরআনুল কারীম আমাদেরকে পৃথিবীতেও লাঞ্ছনা করবে, কাল হাসরের ময়দানে আমাদেরকে লাঞ্ছিত করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, এই কোরআনুল কারীম যেটা আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন রহমত স্বরূপ, এই কোরআনুল কারীমটা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কোরআনুল কারীম সুপারিশ করবে, কোরআনুল কারীমের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে। এই জন্য কোরআনুল কারীমকে আমাদের পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনুল কারীমকে যারা সামনে রাখবে, কোরআনুল কারীমকে যারা পড়বে, কোরআনুল কারীমকে যারা সম্মান করবে, কোরআনুল কারীমকে যারা জীবনের সামনে রাখবে, আল্লাহর হাবিব বলেন কাদাহু ইলাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম তাদেরকে হাতে ধইরা টাইনা টাইনা জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমকে আমাদের সামনে রাখতে হবে। ওমান জাআলাহু খালফা যহরিহি, আর যে ব্যক্তি কোরআনুল কারীমকে পিছনে রাখবে, কোরআনুল কারীমের বিধানকে মানবে না, কোরআন বুঝেও বুঝবে না, কোরআনের সম্মান দিবে না, কোরআন ওয়ালাকে সম্মান করবে না, কোরআনের প্রতিষ্ঠানকে সম্মান করবে না, কোরআনকে পিছনে রাখবে, আল্লাহর হাবিব বলেন সাফাতুহু ইলান নার, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম তাকে পিছন থেকে লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনুল কারীমকে আমরা সামনে রাখবো না পিছনে রাখবো। কোরআনুল কারীমকে সব কিছুর ঊর্ধ্বে সম্মান দিতে হবে, কোরআন ওয়ালাকে সম্মান করতে হবে, কোরআনের প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। আমরা সম্মান করার জন্য রাজি আছি না নাই? কোরআনুল কারীমকে সব সময় সামনে রাখবো, কোরআনের শিক্ষাকে আমি সামনে রাখবো, আমার সন্তানকে আমি শিক্ষিত বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, কোনো সমস্যা নাই। কিন্তু জীবনের সর্বপ্রথম আমার সন্তানের যে শিক্ষাটা হবে সেই শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা সর্বপ্রথম দিতে হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনুল কারীমকে যদি আমি সামনে রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম আমাকে ধরে, ওই সন্তানটা আমাকে আমার হাতটা ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমকে সামনে রাখতে হবে। ও দোস্ত, আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল ৮২ নং আয়াতের মধ্যে জানায়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমটাকে দিয়েছেন, এই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে মুমিনদের জন্য রহমত, এই কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের জন্য রয়েছে শিফা। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, কোরআনুল কারীম আমাদের জন্য শিফা, আমাদের জন্য আরোগ্য, বাহ্যিক রোগের জন্য শিফা, অভ্যন্তরীণ রোগের জন্য শিফা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে পেশ করে আমার আলোচনা শেষ করব। সাহাবায়ে কেরামের একটি দল কোথাও অভিযানে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যখন সন্ধ্যা হয়ে যায়, তাদের সকল খাবার পানীয়গুলো শেষ হয়ে গেল। খাবার পানীয় শেষ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম
সকলে একটি জনপদ দিয়ে যাচ্ছিলেন। জনপদ একটি লোকালয় পাইলেন, সেখানে চলে গেলেন এবং গোত্রের প্রধান যিনি আছেন, লিডার নেতা আছেন, তার কাছে আবেদন করলেন, আমাদেরকে এই রাত্রির জন্য আমাদের আতিথেয়তা আপনি গ্রহণ করুন, আমাদেরকে মেহমান করে নিন, শুধুমাত্র এক রাত্রির জন্য আমাদেরকে মেহমান বানাইয়া নিন। কিন্তু গোত্রের প্রধান এটাকে অস্বীকার করলো, তাদেরকে মেহমান বানাইতে রাজি হইল না। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন, রাত্রিটা তো আমাদেরকে শেষ করতে হবে, রাত্রিটা কাটাইতে হইবে। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন, এই গোত্রের পাশে, এই লোকালয়ের পাশে আমরা তাঁবু স্থাপন করব, সেখানে আমরা রাত্রে অবস্থান করব। সকল সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে সকল সাহাবীরা ওই তাঁবুর মধ্যে অবস্থান করতে থাকলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদেরকে না খাওয়ায় রাখবেন না, কথা বলেন ঠিক না? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ তাআলা কখনো না খাওয়ায় রাখেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তালাক 2 এবং 3 নং আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অবশ্যই অবশ্যই মুক্তির পথ, নিষ্কৃতির পথ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বের করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধারণাতীত জায়গা থেকে, সে ধারণাও করতে পারবে না এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করতেন, আমাদের থেকে অনেক বেশি ভয় করতেন সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে না খাওয়ায় রাখবেন না, ব্যবস্থা একটা করবেন, যেভাবেই হোক নেতাকে বিপদে ফেলা হইলেও খাবারের ব্যবস্থা করবেন। এই জন্য গোত্রের প্রধান যিনি আছেন, ঘটনাক্রমে রাতের বেলায় বিষাক্ত এক সাপ এসে গোত্রের প্রধানকে কামড়ে দিল। গোত্রের প্রধানের সারা শরীরে বিষ ছড়িয়ে যায়। গোত্রের মধ্যে যত সাপুড়ে ছিল তারা তন্ত্র মন্ত্র করে শরীরে ঝাড়ফুঁক করতেছিল, কিন্তু কোনোভাবেই বিষ নামে না। একজন ব্যক্তি এসে পরামর্শ দিচ্ছে, আমাদের গোত্রের প্রধানকে কোনো ব্যক্তি ভালো করতে পারলো না, এবার আসেন আমরা যাই, এই যে আমাদের গোত্রের পাশেই কিছু মানুষ তাঁবু স্থাপন করেছে, সেখানে হয়তো কোনো সাপুরি, কোনো ঝাড়ফুঁক করনেওয়ালা কবিরাজ থাকতে পারে, সেখানে আমরা চলে যাই। তাই করা হলো। সেখানে যখন যাওয়া হলো, গিয়ে বলা হলো, এই মুসাফিরেরা, তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে কি যে ব্যক্তি সাপের বিষ নামাইতে পারে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনা মাত্র লাফ দিয়ে দাঁড়ায় গেছেন, বলেন আল্লাহু আকবার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, আমি পারবো, কিন্তু শর্ত আছে, বিনামূল্যে আমি ঝাড়ফুঁক করবো না, বলেন আল্লাহু আকবার। বিনামূল্যে আমি ঝাড়া দিব না। আমি তোমাদের কাছে মেহমান হতে চাইছিলাম, কিন্তু মেহমান বানাও নাই। এখন যদি আমি ঝাড়ফুঁক করি, তোমার শরীর থেকে বিষ নামায় আমাকে দিবা, বলো আল্লাহু আকবার। বলছেন, তুমি যদি আমার শরীর থেকে বিষ নামাইতে পারো, আমি তোমাকে একটা নয়, দুইটা নয়, একটা গোটা ছাগলের পাল আমি তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বিহামদি। চুক্তি হয়ে গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, বললাম তো সাহস দেখায়, কিন্তু তারা দিব কি বইলা, আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, এর মধ্যে হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমকে শিফা হিসেবে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাতুল ফাতিহা। এই সূরার অপর একটা নাম হচ্ছে সূরাতুল শিফা, বলেন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চিন্তা কিসের, সূরা ফাতিহা দিয়ে জানা দেওয়া শুরু করে দেব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা গোত্রের প্রধানকে সূরা ফাতিহা পড়ে পড়ে ঝাড়া দিতে লাগলেন। এক পর্যায়ে গোত্রের প্রধানের শরীর থেকে বিষগুলো নেমে যায়। সুবহানাল্লাহ। গোত্রের প্রধানের কাছে বলে, আমার ছাগলের পাল দিয়ে দেন। ছাগলের পাল নিয়ে
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর কাছে চলে যায়। তাঁবুর কাছে যাওয়ার পর এবার ছাগলগুলো রান্না করে খাবে, কিন্তু মাসালার কথা মনে পড়ে গেল, এইটা কি আমার জন্য হালাল হবে কিনা। এইটা জানার জন্য নবীজির কাছে যাইতে হবে। একজন প্রতিনিধিকে নবীজির কাছে পাঠানো হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই পদ্ধতিতে এই পন্থায় ছাগল পেয়েছি, কিন্তু খাওয়া হালাল হবে কিনা। রাসূলুল্লাহ বলছেন, খাওয়া তো হালাল হবে, কিন্তু এ আবু সাঈদ, তুমি কি পড়ে তাকে ফু দিয়েছো, কি বলে তাকে ঝাড়া দিয়েছো, আমাকে একটু বলো, বলেন না আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি বলছে, হুজুর আমি তেমন কিছু বলি না, আমি কুরআনুল কারীমের একটি সূরা সূরা ফাতিহা পড়ে আমি তাকে ঝাড়া দিয়েছি, তার শরীর থেকে বিষ নেমে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আবু সাঈদ তুমি বুঝলে কেমনে সূরা ফাতিহা পড়ে ফু দিলে বিষ নামবে? আল্লাহু আকবার বলেন না। আবু সাঈদ খুদরি বলছেন, হুজুর দুনিয়ার মানুষ, সামান্য মানুষ অর্থহীন ভিত্তিহীন কথাবার্তা বলে, কুফর শিরকি কথাবার্তা বলে, ভিত্তিহীন আবল তাবল কথাবার্তা বলে ফু দিলে যদি বিষ নামতে পারে, আমি কুরআনুল কারীমের সূরা ফাতিহা পড়ে ফু দিলে কেন বিষ নামবে না? আল্লাহু আকবার। কেমন ঈমানি পাওয়ার ছিল তাদের, কোরআনের প্রতি মুহাব্বত বিশ্বাস কি পরিমাণ ছিল। বলে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে পুত্রের প্রধানের শরীর থেকে বিষগুলো পর্যন্ত নেমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই জন্য কোরআনুল কারীম হলো আমাদের জন্য শিফা। আজকে মানুষের মধ্যে অনেক রকমের রোগ, যে রোগগুলো আমার বৃদ্ধ বাবাজিরা নামও শুনে নাই, কথা বলেন ঠিক কিনা। এমন কঠিন কঠিন রোগগুলা কই থেকে আসলো? একটা মাত্র কারণ, আগে প্রতিদিন সকালবেলা গুনগুন করে আমাদের চাচিরা ওই দরজার পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতো, সেই আওয়াজ এখন পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য এত রোগ। এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করতে হবে, কোরআনুল কারীমকে ভালোবাসতে হবে, কোরআনুল কারীমকে সামনে রাখতে হবে। তাহলে আমাদের জন্য কোরআনুল কারীম হবে রহমত, কোরআনুল কারীম হবে বরকত, কোরআনুল কারীম আমাদের জন্য হবে শিফা। আর কোরআনুল কারীমকে যদি আমরা পিছনে রাখি, তাহলে কোরআনুল কারীম আমাদের জন্য কেবল ক্ষতি করবে, ক্ষতি করবে। এই জন্য আমরা কে কে কোরআনুল কারীমের ছাত্র হতে চাই, কোরআনুল কারীমের সাথী হতে চাই, দুইটা হাত আল্লাহ তাআলাকে দেখায় দেই। আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনুল কারীমের ছাত্র হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। যারা কোরআনুল কারীমকে মহব্বত করি,